বাচ্চার কালো আলু, ঠিক আছে, বাচ্চার কালো আলু দিচ্ছে। বাচ্চার কালো আলু রিভিউ ভাই কি রিভিউ দেওয়ার জন্য বাচ্চার আলু খুলে নিয়ে চলে এসে মূল্যবান জনক কাজ করতে এসে না হলে পড়তে বসেছে। ওয়াও আমার ভাই আজকে দীর্ঘদিন পর পড়তে বসেছে। এবার তোমাদের মনে একটাই প্রশ্ন থাকতে পারে, যেটা হচ্ছে চিল্লাচ্ছে কেন? চিল্লানোর একটা কারণ আছে বন্ধু। কয় জন্ম পরে পড়তে বসেছে? সেটা হলো গত এক জন্ম পর আমার ভাই পড়তে বসেছে। তার মানে বুঝতে পেরেছো তো, গত এক জন্ম পরে বই নিয়ে বসেছে। এটা কিন্তু ভাবার বিষয়। তার মানে কন্টেন্ট বানাবে বলে কোনোদিন বই পড়িনি বাড়া। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাগল রোস্টার। তো আজকের ভিডিওর ইন্ট্রো তোমরা তো দেখেই নিয়েছো, ফুল ভিডিও ওয়াচ করো। চলো ভাই। এখানে দেখে এটা বোঝা যাচ্ছে বৌদির মনে হয় মির্গি হয়েছে। আরে পচা কি করছিস, যা না বৌদিকে একটু ললিপপ দিয়াই। বুঝতে পারছো? আবার তোমরা বলবো আমি বৌদি কেন বলছি। তোমরা কি জানো না বৌদি কেন বলছি আমি? তাহলে এটা দেখো। আমার বাড়ির লোকদের বলে দিচ্ছি, নেক্সট টাইম থেকে তানিয়ার গায়ে হাত তুললাম বাচ্চা হবে না। তোমার বড়ের তো একটা বয়ফ্রেন্ড ছিল। দেখো বন্ধু, এই টপিকে একটু পরে আসছি। আগে বাচ্চার কালো আলু দেখাতে হবে তোমাদেরকে, সেটা দেখো, তারপরে তো এই টপিকে যাবো। বাচ্চার কালো আলু, ঠিক আছে, বাচ্চার কালো আলু দিচ্ছে। দেখো এখানে আমাদের রিভিউ ভাই বলছে যে বাচ্চার কালো আলু। বলছি রিভিউ ভাই, বাচ্চাকে একটা আলু খুলে তো দিয়ে দে সাথে। দেখো বন্ধু, তোমাদের কি মনে হচ্ছে না হচ্ছে সেটা আমি জানি না, কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছে, সেটা আমি তোমাদেরকে বলছি। মালটারে দেখে নিজ্ঞাত ডাকাত মনে হচ্ছে। তো তোমরাই বলো, মালটা মনে হয় ডাকাতি করে খেতে এসছে। বাচ্চার কালো আলু, ঠিক আছে, বাচ্চার কালো আলু দিচ্ছে। এখানে আমাদের রিভিউ ভাই বারবার বলছে বাচ্চার কালো আলু, বাচ্চার কালো আলু। বলছি রিভিউ ভাই, বাচ্চা আলু চাষ করে না, আর বাচ্চার দুটো আলু আছে, তার মধ্যে একটাও তোর খুলে দেবে না। কেন বলতো? তোর থোবড়াটা দেখলে। আর আমার যদি বিরিয়ানির দোকান থাকতো, তুই যদি এরম এসে করতিস তো সোদে।